নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে। কারণ আগামী সিজন ইস্টবেঙ্গল যে একটা শক্তিশালী দল গঠন করতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দুজন প্লেয়ারের কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইনিং হয়ে গেছে, এবার কিন্তু তৃতীয় প্লেয়ারের পালা। সেই কোন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কতটা বেশি, কাকে আমরা নেক্সট সিজনে লাল হলুদে জার্সি গায়ে দেখতে পেতে চলেছি, সেই নিয়ে আলোচনার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো কালকে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের ব্লু টাইগার্সরা খেলতে চলেছে আফগানিস্তানের সঙ্গে। আমাদের ইন্ডিয়াতেই ম্যাচটা হবে, তো সেই ম্যাচের দিকে নজর তো থাকবেই। তার সাথে সাথে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে যে এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে যদি দলকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই না করাতে পারে ইগোষ্টি ম্যাচ, তাহলে কিন্তু পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে। এবং যদি কোয়ালিফাই করিয়ে দিতে পারে সেক্ষেত্রে সামনে অনেকগুলো ম্যাচ থাকবে, সেই ম্যাচগুলোতে আরও শক্তিশালীভাবে আমাদের ব্লু টাইগার্সকে প্রস্তুত করার জন্য সে তৈরি হচ্ছে। তো আমরা চাই অবশ্যই দেশের স্বার্থে যে আমাদের টিম ভালো খেলুক এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের এই যে গ্রুপের মোটামুটি রাউন্ড রয়েছে সেখান থেকে একটা ভালো জায়গায় ফিনিশ করুক। আমরা তো চাই ইগোষ্টি ম্যাচের প্রতি আমাদের ভালোবাসা নাও থাকলেও কিন্তু আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রচুর রয়েছে। তো সেক্ষেত্রে আমরা চাই আমাদের ব্লু টাইগার্সরা খুব ভালো করে ফুটবল খেলুক এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের বাকি ম্যাচগুলো ভালো ফলাফল করে কিন্তু একটা এই যে টেবিলটা রয়েছে, চারটে টিম রয়েছে, সেই টিমগুলোর মধ্যে ভালো জায়গায় থাকুক এবং পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করুক। তো এটাই কিন্তু আমাদের ব্লু টাইগার্সকে নিয়ে আপডেট বেরিয়ে আসছিল। তো এরপর বাকি আপডেটটা পুরোপুরি আমরা ইস্টবেঙ্গলের দিকে যদি চলে যাই, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসেকে নিয়ে যদি কথা বলি, তো জর্ডান এলসে কিন্তু রীতিমতন কলকাতায় রয়েছে এবং কলকাতায় আজকে থেকেই তো টিমের প্র্যাকটিস শুরু হওয়ার কথা। তো সেই জায়গাতে কিন্তু হোলি সেলিব্রেশনে মেতে উঠেছে জর্ডান এলসে। সে কিন্তু বেশ ভালোভাবেই কলকাতায় হোলিটাকে পালন করছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। সে নিজে খুব খুশি আর সে নিজের ফিটনেস লেভেলও কিন্তু আস্তে আস্তে বাড়াতে চলেছে, কারণ সামনেই রয়েছে এএফসি টুর্নামেন্ট। সেখানে কিন্তু জর্ডান এলসে পুরোপুরি পরিকল্পনার মধ্যে রয়েছে, ততদিনের মধ্যে সে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে কিন্তু জর্ডান এলসে ম্যাচ খেলার জন্য অনেক অংশই প্রস্তুত হয়ে যাবে। হয়তো 90 মিনিট না হলেও কিন্তু মোটামুটি 30-40 মিনিট গেম টাইম অবশ্যই পেতে পারে। তো সেই জন্যই আরও কিন্তু খুব ভালোভাবে রিকভারি করছে জর্ডান এলসে। তো এরপরে যদি আমরা চলে আসি বাকি আপডেটের দিকে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যে নেক্সট সিজনে একটা ভালো দল গঠন করতে চাইছে এবং শক্তিশালী একটা স্কোয়াড নিয়েই কিন্তু এএফসির মঞ্চ এবং তাছাড়া আইএসএলও যে নামতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। সেইভাবেই কিন্তু বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলছে। বেশ কিছুদিন আগে মাতি তালালের ব্যাপারটা বলেছিলাম, তো মাতি তালালের মোটামুটি ব্যাপারটা প্রি কন্ট্যাক্ট পর্যন্ত চলে গেছে। তো আজ থেকে 2 সপ্তাহ আগে আরও একটা আমি তোমাদের আপডেট দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি ছাড়ছে পেরিরা ডিয়াজ, বড় অফার পাবে কিন্তু সে বেশ কিছু ক্লাবের থেকে। এবং সেই ভিডিওটা যারা দেখোনি বা অনেকেই ভিডিওটা দেখেছো, সেখানে তোমাদের অনেকেরই কমেন্ট এগুলো ফেক নিউজ, এগুলো ভুল নিউজ, এগুলো রিউমোর। তো দেখো কিছু তো সত্যতা রয়েছে, তা না হলে শুধু শুধু এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বা আমার ফ্যামিলি মেম্বার সংখ্যা এতটা হতো না। তো সেক্ষেত্রে সেই দিনে দাঁড়িয়ে যে খবরটা দিয়েছিলাম আজকের দিনে দাঁড়িয়ে সেটা মোটামুটি সমস্ত সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে বলে রাখি ইস্টবেঙ্গল অবশ্যই এই জর্জে পেরিরা ডিয়াজের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে এক প্রকার, কিন্তু তাদের প্রথম যেটা পছন্দের প্লেয়ার সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডায়মান্টাকোস। তো এই 31 বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার। তো এটাও তোমাদের জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি তাকে একটা বেটার অফার দিয়েছে, ইস্টবেঙ্গল রেসের মধ্যে নেমেছিল। এবার ইস্টবেঙ্গল যদি তাকে ভালো অফার দেয় তাহলে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো আজকের দিনে দাঁড়িয়ে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে ডিমিট্রিয়াসকে নিয়ে, তার ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্ট সাইনিংটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেভাবে মাদি তালালের ব্যাপারটা হয়েছে সেইভাবেই কিন্তু এই ডিমিট্রিয়াসের সইটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি না শেষ মুহূর্তে সের্জিও লোবেরার মতন কিছু ভেস্তে যায় তাহলে কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা ডিমিট্রিয়াসের সই। যদিও এই ডিলটা যদি কখনো ভেস্তে যেতে যায় বা যেতেও পারে, কোনো কিছু তো বলা যায় না। তো সেক্ষেত্রে সেকেন্ড চয়েস জর্জে পেরিরার সঙ্গেও কথাবার্তা কমপ্লিট, এটুকু আজকের দিনে দাঁড়িয়ে বলে দিচ্ছি। 2 সপ্তাহ আগেও যেটা বলেছিলাম সেই ভিডিওটা যারা দেখুনি সেখানে 5 মিনিট 50 সেকেন্ডের পরের কথাগুলো মিলিয়ে নিও আর আজকের কথাগুলো মিলিয়ে নিও।
তো কথার যে মিল আছে সেটা তোমরা বুঝতে পারছো। এসডি ইউনিক স্পোর্টস চ্যানেলের যারা মেম্বার তারা রীতিমতন যে ভালোবাসাটা দিয়েছে সেই জন্যই কিন্তু আমাদের চ্যানেল এতটা বড় চ্যানেল হয়েছে। তো সেক্ষেত্রে সেদিনের কথারও মিল রয়েছে, আজকের কথাও মিল রয়েছে, এবং ইস্টবেঙ্গল যে একটা খুব ভালো কাজ করছে ভিতর এটুকু বলে রাখছি, বাজেট নেক্সট সিজনে খুব ভালো হচ্ছে। এখন আমি বাজেটের অ্যামাউন্টটা বলবো না, আমি বলতেও চাই না, দলের খারাপ কখনো চাই না। তো সেক্ষেত্রে বাজেট বলছি না, কিন্তু বাজেট বাড়ছে, এই দল কিন্তু নেক্সট সিজনে আরও ভালো খেলবে। তো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু একটা সময় গত বছরের শেষে জানিয়েছিল ইস্টবেঙ্গল শক্তিশালী দল গঠন করবে, 2 বছরের মধ্যে চ্যাম্পিয়ন হবে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, নেক্সট টার্গেটই হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। এই সিজনে সেটা হওয়া প্রায় সম্ভব নয়, কিন্তু নেক্সট সিজনে কিন্তু ইস্টবেঙ্গল সর্বত্র দিয়ে চেষ্টা করবে চ্যাম্পিয়ন হওয়ার। আর এএফসির মঞ্চে যেহেতু নাম তুলে নিয়েছে সেখানেও ভালো ফলাফল করার চেষ্টা করবে। তো ইস্টবেঙ্গল ঠিকঠাক রাস্তায় এগোচ্ছে, একটু সময় দিতে হবে। একটা দল নতুন করে তৈরি হলে একটু সময় লাগে, এইগুলো একটুখানি বুঝতে হবে সমর্থকদের। তো যাই হোক, এরপরে যদি আরেকটা ছোট্ট আপডেট তোমাদের শেয়ার করে দিই, তো সেই আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়েই। 31 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার ভিপি সুহের, তাকে কিন্তু নেবার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলার আরেক প্রধান মোহামেডান। তাকে কিন্তু নেক্সট সিজনে তারা দলে নিতে চাইছে, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং তাদেরও আইএসএল খেলাটা শুধুমাত্র সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে তারা কিন্তু ভিপিকে অবশ্যই চাইছে তাদের দলে নিয়ে শক্তি বাড়ানোর জন্য। তো ভিপি যদি মোহামেডানে যায় তাহলে কিন্তু ভালো একটা মোহামেডানের জন্য সাইনিং হবে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং উইঙ্গার পজিশনেও খেলতে পারবে, এবং নেক্সট সিজনে মোহামেডান দলের কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের বেশিরভাগই নেওয়া হচ্ছে, আই লিগের অনেক প্লেয়ারকেই ছেড়ে দেওয়া হবে, একটা দল কিন্তু ভালোই তাদেরও দল গঠন হবে। তো ভিপির জন্য এটা কিন্তু খুব ভালো একটা সাইনিং হতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় এই যে ডিলটাও কতটা মোহামেডান ক্র্যাক করতে পারে, সেটা দেখার বিষয় থাকবে। তো এই ভিডিওতে ব্যাস এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।